তাতে ডিম দিয়ে ম্যাগি তৈরি করে দেখাবো। দেখুন আমি ম্যাগির প্যাকেটটা ছেড়ে নিলাম, ছেড়ে নিচ্ছি দেখুন। এরপর আমি ম্যাগিটা সেদ্ধ করে করতে দেব। ম্যাগিটা আমি জলে ভিজিয়ে নিলাম। ম্যাগি সেদ্ধ করার সময় একটু সরিষার তেল দেবেন, তাহলে ম্যাগিটা অনেক ঝরঝরে হয়। দেখুন ম্যাগিটা সেদ্ধ করতে দিলাম, ম্যাগিটা সেদ্ধ হচ্ছে। এখন একটু ম্যাগিটা নেড়ে নেবেন সেদ্ধ করার সময়। ম্যাগির জন্য আমি পেঁয়াজ আর লঙ্কা কেটে নেব, কেটে নিচ্ছি দেখুন। আর ম্যাগি সেদ্ধ হচ্ছে, আমি পেঁয়াজ আর লঙ্কাটা কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেল, এবার লঙ্কাটা কেটে নেব। লঙ্কা কাটা হয়ে গেল, এবার আমি ম্যাগিটা দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। এবার তেলে পেঁয়াজ আর লঙ্কাটা পুড়িয়ে নেবেন, একটু নেড়ে নেবেন পেঁয়াজ আর লঙ্কাটা। ভালোভাবে নেড়ে নেড়ে পেঁয়াজ আর লঙ্কাটা পুড়িয়ে নেবেন। এভাবে নাড়বেন, তাহলে অনেক ভালোভাবে পেঁয়াজ আর লঙ্কাটা পুড়ে যাবে। দেখুন এভাবে নাড়বেন। দেখুন পেঁয়াজ আর লঙ্কাটা পুড়ে গেছে। এবার পেঁয়াজ আর লঙ্কার সঙ্গে ডিমটা ফাটিয়ে নেবেন, এভাবে ডিমের ভুজিয়াটা করে নেবেন। নেড়ে নেড়ে ডিমের ভুজিয়াটা করে নেবেন এইভাবে। তার সঙ্গে স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, ম্যাগির মশলা, হলুদ গুঁড়ো দিয়ে দিবেন। তারপর ম্যাগির মশলা আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে
ম্যাগির সঙ্গে স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, ম্যাগির মশলা, হলুদ গুঁড়ো দিয়ে দেবেন, নিয়ে ভালোভাবে নেড়ে নেবেন। দেখুন, দেখতে পাচ্ছেন। এইরকম কালার আসবে ম্যাগির মশলা দিয়ে। দেখুন কি সুন্দর কালার আসছে। দেখুন ম্যাগিটা কি ঝরঝরে হয়েছে। ম্যাগিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। ম্যাগি কালারটা কত সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন। এইভাবে ডিম দিয়ে ম্যাগি তৈরি করবেন, দেখবেন খেতে অনেক সুন্দর হবে। ম্যাগিটা খুব ভালো সিদ্ধ হয়েছে। অনেক ঝরঝরে হয়েছে।